আসসালামু আলাইকুম। বাংলা লাইভ 24-এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। মহার্ঘ ভাতা সর্বশেষ খবর 2025। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কি ফেব্রুয়ারি মাসেই হাতে পাওয়া যাবে, এমনটি জানিয়েছেন। এদিকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা জানুয়ারি হতে কার্যকর হলে ফেব্রুয়ারি মাসেই বেতনের সাথে পাওয়া যাবে কিনা, জানুয়ারি হতে কার্যকর হবে কিনা বা 4,000 টাকাই পাওয়া যাবে কিনা, এমন প্রশ্ন করেছেন অনেকেই। এদিকে গত 9 জানুয়ারি 2025 তারিখে জ্যেষ্ঠ সচিব মহোদয় প্রেস ব্রিফিং এরপর আর কোনো তথ্য কর্তৃপক্ষ জানায়নি। তবে ইতিমধ্যে দুটি মিটিং সংগঠিত হয়েছে, ব্যাপারটি আপনারা সকলেই অবগত আছেন। মহার্ঘ ভাতা সর্বশেষ খবর 2025। মহার্ঘ ভাতার গেজেট কবে হবে যা থাকছে। এদিকে গত 11 ডিসেম্বর 2024 তারিখে মহার্ঘ ভাতার বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আজ জনপ্রশাসন জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান এবং কমিটির সদস্য হিসেবে সাংবাদিকদের প্রশ্নোত্তরে অবগত করেছেন যে মহার্ঘ ভাতার বিষয়ে দুটি মিটিং ইতিমধ্যেই হয়েছে। মোট কথা মহার্ঘ ভাতা প্রদানের কার্যক্রম চলমান হয়েছে এবং আগামী জুনের মধ্যেই বাস্তবায়িত হবে, এমন মন্তব্য করেছেন তিনি। ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে বিষয়টি অধিকাংশই দৃষ্টিগোচর করেছেন, তবে গেজেটের জন্য অপেক্ষা করতে হবে এবং গেজেট না হওয়া পর্যন্ত 4,000 অথবা 7,800 টাকা মহার্ঘ ভাতার ঘোষণা ছোঁয়ার বাইরে থাকবে। এদিকে সমালোচনার মুখে কি মহার্ঘ ভাতা বিলম্বিত হচ্ছে? মহার্ঘ ভাতা নিয়ে অর্থনীতিবিদ এবং সাংবাদিকরা যে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে, তার প্রেক্ষিতে তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিত, এমন দাবি করেছেন। এদিকে বিভিন্ন পোস্ট থেকে পাওয়া তথ্য মোতাবেক যদি 4,000 টাকা ভাতা বাড়ে এবং তাদের কথা অনুযায়ী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যোগ হয়, তাহলে সর্বনিম্ন 8,250 এবং 4,000 ইনক্রিমেন্ট পার্সেন্ট বাসা ভাড়া, তাহলে তো জুলাই থেকে প্রায় 6-7 হাজার টাকার মতো বেড়ে যায়। এ পর্যন্ত অনেক ধরনের পোস্ট দেখছি, আসল হিসেব কি হবে এমন প্রশ্ন উত্তরের জন্য অপেক্ষা করতে হবে গেজেট বা কোনো প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত। মহার্ঘ ভাতা কি পেনশনদের বাড়বে? এদিকে সচিব মহোদয়ের বক্তব্য বিশ্লেষণ করে বোঝা যায় যে এবারের মহার্ঘ ভাতা অন্য সময়ের থেকে আলাদা হবে এবং সচিব মহোদয় 3টি পয়েন্ট উল্লেখ করে এবারের মহার্ঘ ভাতা অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও পাবেন। 2 মহার্ঘ ভাতা জেনারেল হারে পাবেন। 3 মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যুক্ত হবে। এই 3টি পয়েন্ট যে শুধু অবসরভোগীদের জন্য নয়, বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এদিকে বাজেট না থাকলে কি মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে? সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। এদিকে 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এদিকে এর জন্য 1 বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। এদিকে বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করেছেন অর্থনীতিবিদরা। এদিকে সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি, তাই আগামী মাস হতেই মহার্ঘ ভাতার টাকা হাতে পাবেন এমনটি আশা করা ভুল। এদিকে সংশোধিত বাজেট আসতেও মার্চ হতে এপ্রিল মাস লেগে যায়, তাই মার্চ হতে এপ্রিলের আগে এমন ঘোষণা নাও আসতে পারে। তাছাড়া মহার্ঘ ভাতার সর্বনিম্ন হার 4,000 নাকি 3,000 টাকা হবে এমন বিষয়ে স্পষ্টীকরণ পাওয়া যায়নি। বরাদ্দ না আসা পর্যন্ত বেতনের সাথে পাওয়া যাবে না এবং অন্যদিকে ঘোষণা বা গেজেট জারি হওয়া পরেই কেবল বরাদ্দ আসতে পারে। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট 2025 চলতি অর্থ বছরে কার্যকর হতে পারে এমন মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সাথে যুক্ত হবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে দ্রব্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যয় শ্রমিক বা কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই মহার্ঘ ভাতা বলে পরিচিত। এদিকে 9 জানুয়ারি পর মহার্ঘ ভাতা নিয়ে নতুন কোনো তথ্য এখন প্রকাশিত হয়নি। আমার ব্যক্তিগত মতামত, 1 জানুয়ারি হতে মহার্ঘ ভাতা কার্যকরের ঘোষণা আসলেও জুলাই মাসের বেতনের পূর্বে মহার্ঘ ভাতা হাতে পাওয়া যাবে না। এদিকে মহার্ঘ ভাতাকে শতকরা হারে বাড়বে। এদিকে সচিব মহোদয় মোখলেছুর রহমান বলেন, মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের, তবে আমি একজন মেম্বার, এমনটি উল্লেখ করে তিনি ইতিমধ্যে 2টা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শীঘ্রই হবে,
তবে এবার ব্যতিক্রম হবে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আগামী পেনশনভোগীরা মর্গ ভাতা পেল না, এবার পাবে, একটা রিজনেবল পাবে। পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মর্গ ভাতা কতটা তার বেসিকের সঙ্গে যোগ হবে, এই বাজেটে মর্গ ভাতা কার্যকর হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এ বাজেট মানে 30 জুনের মধ্যে, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে, তার আগে হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে মর্গ ভাতা কত দেওয়া হয়েছিল? সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল্য বেতনের 20%, 20% হারে মাসিক সর্বনিম্ন 1500, 1500 টাকা এবং সর্বোচ্চ 6000 টাকা মর্গ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূলত নিয়োগকারী বা মালিক এমপ্লয়েড কর্তৃক নিয়োগকৃত কর্মচারীকে এমপ্লয়িক নিত্যপ্রয়োজনীয় দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপন কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তাই মর্গ ভাতা। এদিকে মূল বেতন নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয়, এটি প্রতি মাসেই দেওয়া যায়। এদিকে যেমন কারো মাসিক বেতন 10,000 টাকার মর্গ ভাতা যদি হয় 20%, তাহলে তার বেতন দাঁড়াবে 2,000 টাকা। সরকারি বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে মর্গ ভাতা দেওয়া হয়। এবার কি মর্গ ভাতা ব্যতিক্রম হবে? এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীকে সরকার মর্গ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীকে সরকার মর্গ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। এ বাজেট মানে 30 জুনের মধ্যে, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে, তার আগে হবে ইনশাআল্লাহ। কোনো মাস থেকে ধরা হবে সে বিষয়ে সচিব বলেন, অনুমান করে বলা ঠিক হবে না। এই বিষয়ে অর্থ উপদেষ্টা অর্থ সচিব পরিষ্কার করে বলতে পারেন। এদিকে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। মোখলেসুর রহমান জানান, মর্গ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের, তবে আমি একজন মেম্বার, ইতিমধ্যেই 2টি মিটিং হয়েছে। মর্গ ভাতা খুব শীঘ্রই হবে, তবে এবার ব্যতিক্রম হবে। আগে পেনশনভোগীরা মর্গ ভাতা পেত না, এবার পাবে, একটা রিজনেবল পাবে। পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মর্গ ভাতা তার বেসিকের সঙ্গে যোগ হবে।